ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। ময়ূক, শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাড়ির বাইরের গেটের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, কি কারণে ময়ূক? দেখো, প্রাথমিকভাবে ভোর 3টের সময় আমরা সূত্রে যে খবর পাচ্ছি, ভোর 3টের সময় পুলিশ তারা আসে খুব বড় একটি ইন্টেল পেয়ে, এবং এই ইন্টেলটি তারা দীর্ঘদিন ধরেই ট্র্যাক করছিল, এবং তার পাশাপাশি যে পুলিশের নির্দিষ্ট কিছু অফিসার তারা এই মুহূর্তে গোটা বাড়ি, সেই বাড়ির বিভিন্ন যে গেট রয়েছে সেই গেটে নিজেদের প্লেসমেন্ট করেছে। এবং তুমি জানো যে যেহেতু সেন্ট্রাল ফোর্সেস রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, তার একটা বড় কারণ অনৈতিকভাবে অবৈধভাবে কিছু ত্রাণ সামগ্রী বা সেবাশ্রয়ের কিছু আইটেম, সেই আইটেম ফেরত নিতেও সম্ভবত এই পুলিশ আসতে পারে। এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি। কিন্তু এই যে বাড়িটা এই মুহূর্তে দেখানো হচ্ছে পটুয়াপাড়ার বাড়ির যে ফ্রন্টের মূল যে ফটক, সেই মূল ফটক থেকেই ডান দিকে গেলে একাধিক ফ্ল্যাট রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম একটি ফ্ল্যাটে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এখানে থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা তিনি থাকেন শান্তিনিকেতনের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা অর্থাৎ অমিত ব্যানার্জি এবং লতা ব্যানার্জি তারা নিচের ফ্ল্যাটে থাকে, অভিষেক ব্যানার্জি নিজে থাকে। এছাড়াও বেশ কিছু ফ্ল্যাট সেখানে রয়েছে, তাদের প্রত্যেককে এই মুহূর্তে প্লেসমেন্ট করানো হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে সেখানে রাখা হয়েছে। ত্রাণ সামগ্রী নিয়ে গোটা বাংলায় যেভাবে অপারেশন চলছে, ত্রাণ সামগ্রী জমা করে রাখা, ত্রাণ সামগ্রী অনৈতিকভাবে সেখানে রেখে দেওয়া, এরকম কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হয়েছে কিনা, সেবাশ্রয়ের জিনিসপত্র এই সমস্ত কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গোডাউনে রাখা আছে কিনা, একটি ঘরকে গোডাউন হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ব্যবহার করা হয়। যে গাড়িটা তুমি দেখতে পাচ্ছ ফরচুনার গাড়ি রাখা রয়েছে, সেই গাড়িতে এমন কিছু রয়েছে কিনা, এই সমস্ত কিছু যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি কেন শালবনী থানার পুলিশ এই মুহূর্তে এসেছে সেটাও আমাদের নজর রাখতে হবে। তার কারণ এর আগেও শালবনী থানার পুলিশ তারা আসার ইচ্ছা প্রকাশ করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে বললেও যে আমার সাথে যোগাযোগ করতে পারতো, আমার সাথে টেলিফোনে কথা বলতে পারতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ফোন ধরে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত যদি কমিশনারও ফোন করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন ধরে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেক্রেটারি এমন হাবভাব করে যেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলা হচ্ছে। এটা নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকো। এই মুহূর্তে রুমকি কিছু ছবি আমাদেরকে দেখাচ্ছে। রুমকি, কি দেখা যাচ্ছে এই মুহূর্তে, কি ছবি? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির গ্যারাজ, সেই গ্যারাজে কিন্তু প্রবেশ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। এই গাড়ি করেই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এবং সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ দীর্ঘায়িত হতে চলেছে এই প্রসেস। অর্থাৎ যদি ইন্টারোগেশন হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রসেস দীর্ঘায়িত হতে চলেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়িতে করে তিনি এসেছেন, সেই গাড়ি কিন্তু গাড়ির গ্যারেজের ভেতরে প্রবেশ করে গেল। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেখানে এই গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আমরা স্থানীয় সূত্রে যেমনটা খবর পাচ্ছি যে এই গাড়িতে করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, এবং এই মুহূর্তে গাড়ির সেই গ্যারেজে প্রবেশ করলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে গ্যারেজ, সেই গ্যারেজে কিন্তু প্রবেশ করলো। বেশ রুমকি, অবশ্যই তুমি নজর রাখো এই ছবির দিকে। ময়ূক, আমাদের প্রতিনিধি রুমকি দেখালো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভেতরে ঢুকছে। তড়িঘড়ি অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন, এর কারণটা কি? ভাইপোকে বাঁচানোর জন্য? নির্দিষ্টভাবে কিছু তো বড় হয়েছে। ভোরবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসে উপস্থিত রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতে পৌঁছে গেছেন কিনা, ভোর রাতে পৌঁছে গেছেন কিনা, আমরা ভোর 5টা থেকে এখানে এই ছবি আমরা তুলে ধরছি দর্শকদের জন্য। কিন্তু 3টের সময়ই পুলিশ সেখানে পৌঁছে গেছে বলে আমরা যে খবর পাচ্ছি, আমাদের প্রতিনিধি রুমকি যে খবর পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ওখানে এই মুহূর্তে রয়েছেন, এই খবরটা আমাদের কাছে রয়েছে। পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কি ত্রাণের সামগ্রী রয়েছে বলে সেগুলো উদ্ধার করতে সেখানে এসেছে, এই প্রশ্নটা যেরকম আমরা করছি। তার পাশাপাশি বড় কোনো বিপর্যয়
বিপর্যয় কি হয়েছে, কারণ বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে উপস্থিত হওয়ার মানে হলো হয় কোনো অশনি সংকেত, হয় এই এরকম একটি দীর্ঘ বহুতল বাড়িতে কোনো বিপর্যয় ঘটেছে, সে বিপর্যয় ঘটেছে বলেই পুলিশ তড়িঘড়ি চলে এসেছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী চলে এসেছে, বা বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ সামগ্রী যদি কিছু থাকে এই বাড়ির মধ্যে, পটুয়াপাড়ার বাড়ির মধ্যে, সেই ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করে নিয়ে চলে যাওয়ার জন্য সেখানে এসেছে। দু ক্ষেত্রেই অত্যন্ত বড় খবর। রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা টানা এই খবরে লাইভ রয়েছে, এবং তার পাশাপাশি রুমকিও স্পট থেকে এই মুহূর্তে রয়েছে। আমি রুমকির কাছে আরেকবার যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।